নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমার এই চ্যানেলে অর্থাৎ মায়ের যোগা অর্ডার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন আমরা জগিং এর উপকারিতা সম্পর্কে জানবো। অনেক সময় সকালে বা বিকালে মাঠে গিয়ে দৌড়ানোর আমরা সময় পাই না, তখন বাড়িতে বসে অল্প সময়ের মধ্যে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে দৌড়ানোর উপকারিতাগুলো আমরা পেয়ে যেতে পারি। এই জগিং করলে, প্রতিনিয়ত জগিং অভ্যাস করলে আমাদের শরীরের অতিরিক্ত ক্যালোরি বার্ন হয়, শরীরের স্থূলত্ব কমে যায়, অতিরিক্ত চর্বি কমে যায়, শরীরের মধ্যে একটা তরতাজা ভাব চলে আসে, শরীর কর্মক্ষম হয়ে ওঠে। আমরা যে কোনো কাজ এনার্জেটিক ভাবে যে কোনো কাজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং শরীরের একটা আলাদা জোশ বা শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি নিয়ে আমরা সারাদিন কাটাতে পারি। সারাদিনের এনার্জিটা আমরা এই 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে শরীরের মধ্যে গ্যাদার করে নিতে পারি। এই জগিং অভ্যাস করলে শরীরের জড়তা কেটে যায়, শরীর চনমনে হয়ে ওঠে, শরীরের মধ্যে একটা আলাদা শক্তি সঞ্চারিত হয়। তাই আমরা প্রতিদিন 10 মিনিট বা 5 মিনিটের জন্য আমরা খালি হাতের এই ব্যায়ামটা অর্থাৎ জগিংটা আমরা করে নেব। এখন আমরা শিখে নেব কিভাবে জগিং করতে হয়, তার সঠিক নিয়ম। প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াবো, কাঁধ বরাবর পায়ের পাতা মেঝেতে রাখবো। আমরা যখন দৌড়াই তখন আমাদের হাতের পজিশন যেমন থাকে ঠিক সেইভাবে আমরা হাতের পজিশনকে রাখবো, অর্থাৎ কনুইর কাছে হাতকে ভাঁজ করে হাতের মুঠিকে হাতের আঙুলগুলোকে হালকা মুঠিবদ্ধ করে এইভাবে আমরা রাখবো। আর দৌড়ানোর সময় যেমন করে আমাদের হাত ছন্দবদ্ধভাবে মুভমেন্ট করে, আন্দোলিত হয়, সামনে পিছে করে, ঠিক সেইভাবে আমরা হাতকে এইভাবে আমরা করব জগিং করার সময়। এটা হচ্ছে হাতের অবস্থান। এবার পায়ের অবস্থান কেমন থাকবে সেটা বলছি, লক্ষ্য করুন। আমরা হাঁটু কাছে ভাঁজ করে হাঁটুকে উপরে তুলবো, আর কোমর থেকে হাঁটু অবধি অংশটা কোমরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। আর হাঁটু থেকে পায়ের নিচের অংশ অর্থাৎ হাঁটু থেকে পায়ের পাতা বা বুড়ো আঙুলের অগ্রভাগ পর্যন্ত সোজা অবস্থায় নিচের দিকে থাকবে, হালকা অ্যাঙ্গেল করে। পায়ের পাতাকে আমরা একটু পিছনের দিকে রাখবো, এইভাবে আমরা রাখবো। অর্থাৎ পায়ের পাতা থেকে বুড়ো আঙুল এর অগ্রভাগটা সোজা করে আমরা নিচের দিকে রাখবো, এইভাবে আমরা রাখবো, এরকম করে থাকবে। আর এটা যখন আমরা উপরে তুলবো তখন আমরা এইভাবে উপরে তুলবো। আবার যখন মেঝেতে পাকে রেখে দেব তখন পায়ের পাতা পুরোপুরি আমরা মেঝেতে রাখবো না, তখন আমরা পায়ের টয়ের উপরে আমরা শরীরের ভর দেব। অর্থাৎ আহ বুড়ো পায়ের পাতার সামনের দিক এবং আঙুলগুলোর উপরে, পায়ের পাতার সামনের অংশ এবং আঙুলগুলোর উপরে আমরা শরীরের ভরটাকে রাখবো। অর্থাৎ লক্ষ্য করুন, এই পজিশন বরাবর আমরা রাখবো, এইভাবে আমরা পাটাকে এভাবে রাখবো, পায়ের টয়ের উপরে শরীরের ভর দেবো। এইভাবে যখন আমরা একইভাবে পরের ডান পাটা তুলবো তখন আমরা একইভাবে আমাদের কোমর থেকে হাঁটু অব্দি অংশটা কোমরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, আর হাঁটু থেকে নিচের অংশ সোজা নিচের দিকে থাকবে। অর্থাৎ হাঁটু থেকে পায়ের পাতার অগ্রভাগ বুড়ো আঙুলের অগ্রভাগ পর্যন্ত সোজা অবস্থায় নিচের দিকে থাকবে, হালকা একটু পিছনের দিকে বাঁকা অবস্থায় থাকবে নিচের অংশ, এইভাবে লক্ষ্য করুন। আর যখন আমরা একইভাবে ডান পাটাকে মেঝেতে রাখবো তখন ডান পায়ের পাতার অগ্রভাগ আর আঙুলের উপরে আমরা শরীরের ভরটাকে রেখে দেব। লক্ষ্য করুন, আমি করছি। হাতের পজিশনটাকে এইভাবে নিয়ে আসবো, ডান পা তুললাম, ডান পা উপরে তুললাম, হাঁটুটা কোমর থেকে হাঁটু অব্দি অংশ কোমরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলো, নিচের অংশটা সোজা নিচের দিকে থাকলো, এইভাবে আমরা করব। যখন আমরা নিচে রাখবো পায়ের পাতা তখন পুরোপুরি পায়ের পাতার উপরে রাখছি না, এইভাবে টোয়ের উপরে ভর দিচ্ছি। একইভাবে আমরা পরের পাটা উপরে তুলছি, অন্য পা উপরে তুলছি, তখনও আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে এই অংশটা, এবং নিচের অংশ সোজা নিচের দিকে থাকছে। লক্ষ্য করুন, আমি করছি।
আমাদের শ্বাস স্বাভাবিকভাবে থাকবে। আর শ্বাসের মধ্যে দৌড়ানোর সময় আমাদের শ্বাস যেমন একটা ছন্দবদ্ধ অবস্থায় থাকে, একটা শ্বাসের মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার মধ্যে একটা ছন্দ থাকবে। আমরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেব। হাতটা দৌড়ানোর সময় যেমন আন্দোলিত হয় শরীরের দুপাশে, এইভাবে আমরা আন্দোলিত করব। আমরা পুরোপুরি পায়ের পাতাটা পেতে দিচ্ছি না। যখন ডান পা উপরে তুলছি, এভাবে তুলছি, আবার যখন ডান পা নিচে রাখছি তখন এই টোয়ের উপরে রাখছি। একইভাবে আবার বাঁ পাটাকে উপরে তুলছি। বাঁ পা যখন মেঝেতে রাখছি, বাঁ পায়ে টোয়ের উপরে শরীরে ভর দিচ্ছি, আবার ডান পা তুলছি। ডান পা যখন আবার নামাচ্ছি, ডান পায়ে টোয়ের উপরে শরীরে ভর দিচ্ছি। আবারও যখন আবারও বাঁ পা তুলছি এবং বাঁ পা যখন নিচে রাখছি মেঝেতে, তখন বাঁ পায়ে টোয়ের উপরে শরীরে ভর দিচ্ছি। এইভাবে আমরা জগিংটা করব। এইভাবে আমরা জগিং করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জীবনের মান উন্নত করতে, শারীরিক ও মানসিক স্বাস্থ্য অটুট রাখতে অবশ্যই চ্যানেলটি সঙ্গে জুড়ে থাকবেন। পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি বাজিয়ে দিতে হচ্ছে।